আজকের খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম যে খবরটি আমি প্রচার করব সেটি আমি কালেক্ট করেছি সমকাল থেকে, আর এই ছবিটি ফেসবুক মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আমাদের ছোট্টবেলায় একটা কথা শুনেছি, কান নিয়ে গেল চিলে, অর্থাৎ কান যে চিলে নিয়ে গেল, আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে কানটা ধরে দেখব আসলে কি কানটা চিলে নিয়ে গেল কি না। তারপর যদি দেখি কান নেই, তাহলে আমরা চিলের পিছনে দৌড়াবো। কিন্তু আমরা এখন বর্তমানে যেটা করছি, কান নিয়ে গেল চিলে, এটা শুনলেই চিলের পিছনে আমরা ছুটতে থাকি। যেমন কালকে এই ভাইরাল ছবিটা, বর্ণার্থদের পাশে দাঁড়াই, এই ভাইরাল ছবিটা দেখে মানে রাত ভর, সে রাত থেকে ভোর পর্যন্ত এই ছবিটার বিভিন্ন পোস্টে যে কত কমেন্ট করেছি, কারণ এটা আসলে একেবারে হৃদয়ে ক্ষত করার মতো একটা ছবি। জানি এর থেকে অনেক রূঢ় বাস্তবতা আছে, কিন্তু আসলে আমরা ফেক জিনিসকে এতটা বেশি ভালোবাসতে শিখে গেছি যে আমরা আসল জিনিসগুলো ভুলতে বসেছি। এই যে ফেক জিনিস দিয়ে মানুষকে হয়রানি করা, বা ভালোকে ওভারটেক করে মন্দ কাজ করা, বা যে কোনো জিনিস মন্দটাকে বেশি করে দেয়া, এগুলো যদিও ভাইরাল হয়ে যায়, কিন্তু আমি আসলে এগুলোর পক্ষে না। কারণ আমরা যদি মন্দটা, আমরা কখনই চাই না কারো জীবনে মন্দ কিছু আসুক বা মন্দ কিছু ঘটুক, কিন্তু আমরা যদি মন্দটাকে একটু হাইড করে ভালো কিছু প্রচার করতে পারি, তাহলে যারা কষ্ট পেয়েছেন তারা তো পেয়েছেন, কিন্তু আগামীতে যারা আছেন তারা হয়তো বা এসব কষ্টগুলো পাবেন না। এবার আসি মূল খবরে, সেটি হলো ভাইরাল ছবিটি AI দিয়ে তৈরি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ছবিটি তৈরি করা। এটি কোনো বাস্তব ছবি নয়। আমি আবারও বলছি, বাস্তব হয়তো এর থেকেও রূঢ় বাস্তবতা আছে। তাই আমরা বাস্তবতাকে যাতে সম্বল করে যে কোনো পোস্ট করি, এরকম ফেক জিনিস দিয়ে নয়। সমকালে এটি প্রকাশ করেছেন আলাউদ্দিন আলাদিন, প্রকাশ 22শে অগস্ট 2024 সাল। বন্যার পানিতে নিমজ্জিত দেশের 8 জেলা, এসব এলাকায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। তাদের দুঃখ দুর্দশার বিভিন্ন চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে বিশেষ একটি ছবি সবার নজর কেড়েছে। ছবিতে একটি শিশুকে বন্যার পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় দেখা গেছে। সাদা কালোয় ছবিটি কোনো আলোকচিত্রীর ধারণ করা হয়নি। ছবিটি আসলে কৃত্রিম, মানে নকল বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি AI দিয়ে তৈরি। বিভিন্ন AI ইমেজ ডিরেক্টর যেমন isItAI.com এবং hivemoderation.com টুলসে ইমেজটি চেক করে দেখা গেছে ছবিটি AI দিয়েই তৈরি। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ছবিটি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছবিটিকে শেয়ার করেছেন। অনেকে শিশুটির সন্ধান চেয়েছেন, অনেক স্থান জানতে চেয়েছেন, কেউ বা ছবিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এর প্রেক্ষিতে সমকাল ছবিটি চেক করে এবং AI দিয়ে তৈরি বলে নিশ্চিত হয়েছে। ছবিটি নিয়ে AFP'র ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিশির ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, কোনো ইমেজ AI জেনারেটেড কিনা তা এখনও কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই। টুলগুলোর দেয়া ফলাফল করবোরেটিং এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু। আমি 3টি AI ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে 3 ধরনের ফলাফল পেয়েছি। একটিতে দেখিয়েছে ছবিটি 91% AI জেনারেটেড, অন্যটিতে 40% এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেড। তিনি লেখেন, ছবিটির অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতর ফলাফল হতো না। কোনো AI জেনারেটেড ছবিটি অরিজিনাল ভার্সন ডিরেক্টর টুলে চেক করলে মোটামুটি সব ক্ষেত্রেই কনক্লুসিভ ফলাফল পাওয়া যায়। কোনো ছবি একাধিক টুলের প্রতিটিতে 70% বেশি AI জেনারেটেড দেখলে আমরা সেটিকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি, কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে শুধু টুল দিয়ে AI জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। কদরউদ্দিন শিশির বলেন, ভিন্ন কিছু অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে। ছবিটি গতকাল বুধবার থেকে
অনলাইনে ছড়িয়েছে। নানাভাবে সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায়নি এবং দেখেই বোঝা যাচ্ছে এটি পেশাদার কোনো ফটোগ্রাফের ক্যামেরার ছবি। যদি ধরে নেওয়া হয় যে এটি ফেনী নোয়াখালীর অঞ্চলে চলমান বন্যার ছবি, তাহলে এটি অনেক মূল্যবান একটি ছবি হওয়ার কথা। কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুলে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠান হয়ে কাজ করেছেন সেটিতে প্রকাশ করবেন। তিনি ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি কোনো সংবাদ মাধ্যমের কাছে ফেসবুকে বিক্রি করবেন, অর্থাৎ ছবিটি যেভাবে ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনটি হতো না। প্রথমে এটি কোনো সংবাদ মাধ্যম বা এরকম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হয়, পরে ফেসবুকে আসার কথা, কিন্তু এই ছবির ক্ষেত্রে তা হয়নি। যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকতেন, তাহলে এমন একটি আবেদনময়ী ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে দেওয়াটা স্বাভাবিক ছিল। ছবিটির কোনো ভাষণে এমন কিছু দেখা যায়নি। শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা। কিন্তু অনলাইনে একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও নেই। ছবিতে যেভাবে একটি উন্মুক্ত পানি ভর্তি এলাকায় 2-3 বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়াও দেখা যাচ্ছে, সেটি অসম্ভব না হলেও খুব স্বাভাবিক কিন্তু নয়। বাচ্চাটির ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক। একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ ও কপালের একপাশে যে প্রকৃত ভাঁজ পড়বে কপালের ঠিক মাঝখান বরাবর পড়েছে, সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনা না হয়ে তৈরি করা হওয়ার সম্ভাবনাই বেশি। সারা দেশে বন্যায় 8 জেলার 357 ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4,80,840 পরিবার। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 29,04,964। এখন পর্যন্ত মারা গেছেন 2 জন, একজন ফেনীতে আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়। এই ছিল সমকালের এই নিউজটুকু, যেটার হেডিং ছিল বর্ণার্তদের পাশে দাঁড়াই। সবশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি সাধারণত এরকম পোস্টে যারা শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নানান ধরনের যন্ত্রণাদায়ক কষ্টদায়ক ভিডিওগুলো প্রচার করেন, তাদেরকে বলছি আসলে যারা প্রিয়জন হারান, যারা আপনজন হারান, তারাই শুধু ব্যথাগুলো বোঝেন, তারাই শুধু এই কষ্টগুলো জীবনের প্রতিটা পরতে একেবারে উপলব্ধি করে নিঃশেষ হয়ে যান। তাই ওই ধরনের খবরগুলো খুব বেশি প্রচার না করাই ভালো। ভাইরাল যদি হতে হয়, আমরা ভালো কিছু দিয়ে চেষ্টা করি, জানি ভালো কিছু ভাইরাল হয় না। যেমন আমি আমার চেষ্টাগুলো আমি ভালো দিক থেকে করার চেষ্টা করি, কিন্তু আমার পোস্ট ওরকম ভাইরাল হয় না। কিন্তু তারপরেও বলবো, আমি আবারও সেই কথাটা রিপিট করি, কান নিয়ে গেল চিলে। সেই কথাটা বিশ্বাস করতে হলে প্রথমে নিজের কানটা হাত দিয়ে দেখবেন, অর্থাৎ সত্যতাটা যাচাই করবেন। তারপরে যদি সত্যি কান চিলে নিয়ে যায়, তখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব কানটা চিলের কাছ থেকে উদ্ধার করার জন্য, অর্থাৎ মিথ্যা থেকে সত্যটাকে বের করে নিয়ে আসার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। Again, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Have a great day to all guys. Allah save everyone. Amin summa amin. Allah Hafiz.